সংসারে যে কোনো কাজই করো না কেন রান্নাবান্নাটা যদি টাইম মতো না করতে পারো তাহলে সংসারে অন্যান্য মানুষের মুখের দিকে আর তাকানোর উপায় থাকে না। একা হাতে সংসারের সমস্ত কাজ করতে হয়, কিন্তু মাঝে মাঝে একটু দেরি হয়ে গেলে আর কারোর দিকে যখন তাকাতে পারি না তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। তাই চেষ্টা করি প্রতিটা দিন যেন সময়ের মতন কাজ করার। কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। আজকে আমার অনেকটা টাইম লেগে গেল জামা কাপড় কেচে মেলে শুকাতে গিয়ে। 3-4 দিন ধরে জামা কাপড় কাচবো ভেবেছিলাম, অনেক বৃষ্টি হওয়াতে আবার 3-4 দিন ধরে বৃষ্টির জন্য কাচতে পারিনি। তারপরে আজকে একটু রোদ ওঠাতেই সকাল সকাল লেগে পড়েছি কাচা ধোয়া করতে। এই যে এক সপ্তাহ জামা কাপড় জমে গেছে, তো আজকে কাচতে কাচতে প্রায় সেই সকাল থেকে একদম বেলা 2টো পর্যন্ত আমার সব বাইরের কাজ দিয়ে কাচাকাচি দিয়ে এতটা টাইম লেগে গেছে। 2টোর সময় যখন রান্না করতে গেছি তখন থেকে হাজব্যান্ড হঠাৎ করে কাজ থেকে বাড়ি চলে আসলো, ওরও খিদে পেয়েছে আর বাড়ির সবাই 2টোর মধ্যে খাবে, তো সবারই খিদে পেয়ে গেছে। শাশুড়ি মার মুখের দিকে তো আজকে তাকাতেই পাচ্ছি না, কেমন যেন একটা অপরাধী মনে হচ্ছে। মা কিছু বলছেন না, দেখেছে সবই, কিন্তু কিছু করার তো নেই। তো মনে মনে রাগ তো অবশ্যই করছে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করব বলে ভেবেছিলাম, কালকে ফ্রিজে একটু জ্যান্ত রুই মাছ আনা ছিল, সেটারই শুধু ঝোল করব আর কিছু না। পেঁপে একটা এনে রেখেছিলাম কিনে, কিন্তু সেটা এমন পেকে গেছে, তা ভাবছিলাম কি করব, পেঁপে দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছে, ওটা দিয়ে রান্না করলাম। তো রান্না করব বলে সব গুছিয়ে গেছি, নিয়ে সবে মাছটা ভাজা করছি, হাজব্যান্ড চলে আসলো, বলছে আমার খুব খিদে পেয়েছে। কিন্তু ও যে দুপুরবেলায় চলে আসবে এরকম কোনো কথা ছিল না। তো যাই হোক, আমি আরও বেশি চিন্তায় পড়ে গেলাম, কেননা ও 1 মিনিটও দেরি করতে পারে না খিদে পেলে। তো ও বললো ঠিক আছে তুমি চিন্তা করো না, সব যখন হয়ে গেছে, দেরি হয়ে গেছে, কিছু করার নেই, তো আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসি, তোমাকে হেল্প করি। এই একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে যে আমি যখনই কোনো সমস্যায় পড়ি, বিপদে পড়ি, ও কিন্তু সবসময় আমাকে হেল্প করার চেষ্টা করে। অনেকটা দূর থেকে ও কাছ থেকে ফিরলো, কিন্তু এসে পরে একটুও মুখটা বেজার না করে আর শুধু বললো একবার খিদে পেয়েছে, কিন্তু কোনো রাগ না করে, মুখটার বিকৃতি কোনো কিছু না করে ও সঙ্গে সঙ্গে কিন্তু ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে আমার সাথে কাজে লেগে পড়লো আর আমাকে অনেকটাই হেল্প করলো। তার জন্য আমি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করতে পারলাম। আর ও যখন একটু হেল্প করছিল, আমি বাইরের দিকে গিয়ে এই যে ছাদে আমাদের একটা কলার কাঁদি ছিল, মানে পাশেই গাছ ছিল, তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম ছাদে গিয়ে কলা কাঁদিটা পাড়তে হবে। 3-4 দিন ধরে কলাগুলো দেখো পুরো একদম পেকে গেছে, আর পাখিতে অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে। তো ওরা খাবে এর জন্য আমি ইচ্ছাকৃত পারিনি, তবে আজকে অর্ধেকের বেশি খেয়েই ফেলেছে। তাই ভাবলাম বাড়ির বাচ্চা কাচ্চা বয়স্করা সবাই তো খাবে একটু আধটু, তাই অর্ধেকটা পেরে আনি। তো দেখতেই পেলে একটা সাইড দিয়ে পুরো খেয়েই ফেলেছে, আর বাকি অর্ধেকটা আমি নিয়ে আসলাম। আমি এরকমই করি, ইচ্ছাকৃতই আমি ফল টল গাছের থেকে খুব কম পারি, যাতে করে পাখিরা একটু খেতে পায়। কারণ ওরা তো আমাদের মতো কিনে খেতে পারবে না, আমরা তো চাইলে কিনে খেতে পারবো, তবে বাড়ির লোকও তো একটু আধটু খাবে, তাই জন্য অর্ধেকটা পেরেই আনলাম। তো এদিকে দেখছি রোদটা চলে গেছে আর মেঘ করে এসছে, তাই ভাবলাম যাই এদিকে গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেই সকালে মেলেছি, তো এইগুলো একটু তুলে নিয়ে আসি। ছাদেও যেতে হবে, প্রচুর জামা কাপড় আজকে মেলেছি, বাপরে বাপ, আজকে ভীষণ কষ্ট হয়েছে। আর এখন ওদেরকে খেতে দেবো, রান্না তো হয়ে গেছে। তা ওইদিকে মা আবার ভাবছে কি যে আমার দেরি হচ্ছে দেখে, মা অনেকক্ষণ এসেই বসে আছে খাবে। মা ওদেরকে একটু বেড়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের ছেলেরা জানো তো একটু কারোর হাতে খেতে চায় না। যতক্ষণ না আমি ভাত বেড়ে দেবো ততক্ষণ, আসলে অভ্যাসটা হয়েছে সেই ছোটোর থেকে। আমি তো একা হাতেই সবাইকে সামলাই, শাশুড়ি মা, ওকে, বাচ্চাদের খেতে দিই, এটা সবারই অভ্যাস হয়ে গেছে। যাই হোক, খেয়ে দিয়ে ছেলে চলে গেল পড়তে, আমি এদিকে কাজ গুছিয়ে এবার একটু রেস্ট নিয়ে নেব।